নমস্কার, শুভ সন্ধ্যা। আমি উপমা দেবনাথ। সপ্তক পেজ থেকে যারা দেখছেন লাইভ অনুষ্ঠানটি, দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার সাথে তবলায় সঙ্গীত করছেন সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের প্রশিক্ষক বাবু কিরণ রয় স্যারকে ধন্যবাদ জানাচ্ছি বরাবরের মতো আমার তবলায় সঙ্গীত করার জন্য। সপ্তক পেজে অ্যাডমিন মিতা মণ্ডল আন্টিকে অসংখ্য ধন্যবাদ সপ্তক পেজে গান গাওয়ার আমন্ত্রণ জানানোর জন্য। এই পেজে আরও অনেকবার গান গাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। সপ্তক পরিবারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের লাইভটিতে আমি কিছু বাংলাদেশের এবং ভারতীয় কিছু স্বর্ণযুগের আধুনিক গান রাখার চেষ্টা করেছি। আশা করছি সবাই ভালো লাগবে। সবাই লাইক কমেন্টসের মাধ্যমে আমাদের উৎসাহিত করবেন এবং সঙ্গে থাকবেন। কোনো গানের অনুরোধ থাকলে অবশ্যই লিখে জানাবেন। প্রথম যে গানটি পরিবেশন করছি, গানটি বাংলাদেশের একটি আধুনিক গান। গানটি গীতিকার ছিলেন শ্রদ্ধেয় গাজী মাছহারুর আনোয়ার, সুরকার ছিলেন শ্রদ্ধেয় সত্য সাহা এবং গানটির মূল শিল্পী ছিলেন শ্রদ্ধেয় আঞ্জুমান আরা বেগম। আকাশের হাতে আছে এক রাশি বাতাসের আছে কিছু রাত্রির গায়ে ঝরে ঝরাতে প্রতিদিন কিছু আকাশের হাতে আছে এক রাশি বাতাসের আছে কিছু
কোনো গানের অনুরোধ থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, রাখার চেষ্টা করব। শম্ভু কুমার সরকার যুক্ত হয়েছেন। আজকে শিল্পী উপমা দেবনাথকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আলিপুরদুয়ার থেকে। ধন্যবাদ আঙ্কেল, বরাবরের মতো আপনাকে সবার প্রথমে পেয়ে গেছি লাইভে, খুব ভালো লাগছে। সঙ্গে থাকুন এবং কোনো গানের অনুরোধ থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। অরুণ কুমার রয় লিখেছেন, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, ধন্যবাদ। শম্ভু কুমার সরকার লিখেছেন, মাতা দিয়ে শুরু থেকেই ছিলাম, কিন্তু মাঝখানে কেন জানি না লাইভ বন্ধ হয়ে গেল। আসলে একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা একটু লাইভটি আবার শুরু করেছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবারে যে গানটি পরিবেশন করছি, গানটির মূল শিল্পী ছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। ইতিমধ্যে অনেকজন যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। শম্ভু কুমার সরকার লিখছেন, যেমন কণ্ঠ তেমন মধুর স্বর তোমার, খুব সুন্দর ও ভালো লাগলো গানটি শুনে, ভালো থেকো, শুভেচ্ছা নিও আলিপুরদুয়ার থেকে।
ধন্যবাদ আঙ্কেল যুক্ত থাকার জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য। ছয় নাম্বার করি। এবার বাংলাদেশের আরেকটি আধুনিক গান পরিবেশন করছি। গানটি আমারও খুব পছন্দের একটি গান। গানটির গীতিকার ছিলেন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান এবং গানটির সুরকার ছিলেন শ্রদ্ধেয় আলী হোসেন এবং গানটির মূল শিল্পী ছিলেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। বাঁধা
আছে। তুমি তো আমাকে লাউ কিনে দাও। জ্যোতির্ময় মুখার্জি লিখেছেন শুভ সন্ধ্যা, শুভ সঙ্গীত সন্ধ্যা, শুভেচ্ছা রইল সবাইকে। অসংখ্য ধন্যবাদ। প্রণব বালা লিখেছেন শুভ সঙ্গীত সন্ধ্যা, অনেক অনেক আশীর্বাদ ও শুভকামনা রইল মামনি। ধন্যবাদ। মিতা মণ্ডল লিখেছেন মিষ্টি কণ্ঠ, আহা অপূর্ব। ধন্যবাদ আন্টি, আবারও আমাকে সপ্তক পেজে গান করার আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এই পেজে অনেক গুণী শ্রোতারা আছেন, যার কারণে পেজে গান করতে আমার খুব ভালো লাগে। এবার আমার আরেকটি পছন্দের গান করছি, সাত করে। এই গানটিও বাংলাদেশের একটি আধুনিক গান। গানটির গীতিকার ছিলেন শ্রদ্ধেয় গাজী মাজহার আনোয়ার এবং সুরকার ছিলেন শ্রদ্ধেয় সত্য সাহা এবং মূল শিল্পী ছিলেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। সিসা। এই পৃথিবীর পরে কত
কন্যাশ্রী রয় লিখেছেন সুন্দর নিবেদন। অসংখ্য ধন্যবাদ। আর মৈত্র লিখেছেন খুব ভালো কণ্ঠ, সঙ্গতি দাদা বাজনা মুগ্ধকর শিল্পীটা। ধন্যবাদ। জগৎকান্তি বিশ্বাস লিখেছেন অনবদ্য তবলা সংগত। অসংখ্য ধন্যবাদ। অজয় সাহা লিখেছেন চমৎকার পরিবেশনা। ইতিমধ্যে অনেক কমেন্টস এসেছে। অবিনাশ দেবনাথ লিখেছেন, মানে আমার বাবা লিখেছেন, কিরণ দাদা দারুণ তবলা সংগত করছেন। এবারে আমার একটি পছন্দের গান করছি। এবারে বাংলাদেশে আরেকটি আধুনিক গান করছি। ফুলের মতো দাদা গানটির গীতিকার ছিলেন শ্রদ্ধেয় বশির আহমেদ এবং সুরকার ছিলেন শ্রদ্ধেয় সৈয়দ শামসুল হক এবং মূল শিল্পী ছিলেন শ্রদ্ধেয় সালেমিয়া। আমার
পরিবেশে খাওয়া যাবে না স্যার। জয়তী সেন লিখেছেন খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কমলকান্তি বিশ্বাস লিখেছেন চমৎকার নিবেদন, মুগ্ধ হয়ে শুনছি, ধন্যবাদ। সুমন চক্রবর্তী লিখেছেন অসাধারণ সঙ্গীত পরিবেশনা, অসংখ্য ধন্যবাদ। জ্যোতির্ময় মুখার্জি লিখেছেন বাহ, খুব সুন্দর পরিবেশনা, অপূর্ব নিবেদন, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবার আমার আরেকটি পছন্দের গান করছি। গানটি অল্পশ্রুত একটি গান, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের। গানটির গীতিকার ছিলেন শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদার এবং গানটির সুরকার ছিলেন শ্রদ্ধেয় নচিকেতা ঘোষ এবং মূল শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।
পঙ্কজ কুমার সেন লিখেছেন, বাহ খুব সুন্দর কণ্ঠে গান শুনছি, সাথে দারুণ তবলা সঙ্গত। অসংখ্য ধন্যবাদ। জ্যোতির্ময় মুখার্জি লিখেছেন, বাহ চমৎকার, অপূর্ব নিবেদন, খুব ভালো লাগলো, সঙ্গত চমৎকার, ধন্যবাদ। প্রদীপ দেবনাথ যুক্ত হয়েছেন, লিখেছেন প্রদীপ দাদু বাঙ্গালপাড়া থেকে, শুভকামনা। অসংখ্য ধন্যবাদ দাদু, তোমাকে লাইভে পেয়ে আমার ভালো লাগছে। কোনো গানের অনুরোধ থাকলে অবশ্যই তুমি লিখে জানাও, আমি অবশ্যই রাখার চেষ্টা করব। প্রবল দাস লিখেছেন, শুভ সন্ধ্যা, যেমন সঙ্গীত তেমন অপূর্ব সংগত হচ্ছে, মন ভরে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। এবারে বাংলাদেশের আরেকটি ছায়াছবির গান করছি। কোনো গানের অনুরোধ থাকলে অবশ্যই লিখে জানাবেন, রাখার চেষ্টা করবো আমি। গানটির গীতিকার ছিলেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার এবং সুরকার ছিলেন শ্রদ্ধেয় আলতাফ মাহমুদ এবং মূল শিল্পী ছিলেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। লেখা আছে না?
জয়তিকা দাস লিখেছেন, মঞ্চে উপস্থিত হয়ে তীব্র ঠান্ডার আমেজে জানাই উষ্ণ অভিনন্দন দুই শিল্পী সহ সকল শ্রোতা বন্ধুদের। শিল্পী বনের সুমিষ্ট কণ্ঠে শোধায় আনন্দময়ী হোক মঞ্চ, আর বিমোহিত হোক সকল শ্রোতার হৃদয়। অসংখ্য ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন লিখেছেন, বাংলাদেশের দুজন শিল্পীকেই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। প্রবাল দাস লিখেছেন, তবলা ফাটাফাটি। অসংখ্য ধন্যবাদ। মিতা মন্ডল লিখেছেন, আহা অপূর্ব। অসংখ্য ধন্যবাদ। প্রবাল দাস লিখেছেন, খুবই মনোগ্রাহী ও হৃদয়স্পর্শী পরিবেশনা হচ্ছে, মন ভরে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। কমলকান্তি লিখেছেন, খুবই প্রিয় একটি গান, শুনে প্রাণ জুড়িয়ে গেল, অনন্য নিবেদন। ধন্যবাদ। অবিনাশ দেব লিখেছেন, চঞ্চল ময়ূরী সৌম্য কুমার নাথ অনুরোধ করেছিলেন, অবশ্যই রাখার চেষ্টা করব। আমি আমার একটি পছন্দের গানের পরে আবার একটু অনুরোধের গান করার চেষ্টা করছি। একা কথা। গানটির গীতিকার ছিলেন শ্রদ্ধেয় প্রবোধ ঘোষ এবং সুরকার ছিলেন শ্রদ্ধেয় অনুল চট্টোপাধ্যায় এবং মূল শিল্পী শ্রদ্ধেয় প্রতিমা ব্যানার্জি। চলতি পরে কলকে বলে মধু যেন বায়না, চাপার বলে গান ধরেছে বিন্দেশি বনমালা। চলতি পরে কলকে বলে
জ্যোতিকা দাস লিখেছেন, আহা অল্প শ্রুত গানটি তোমার সুরেলা মিষ্টি মধুর কণ্ঠের শোধা এত সুন্দর পরিবেশ বেশন করলে যেখানে শুনে তৃষ্ণা আরো বেড়ে গেল, সঙ্গে সামঞ্জস্য রেখে অপূর্ব সুন্দর তবলা সঙ্গত। অসংখ্য ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন লিখেছেন, আহা দারুণ পরিবেশনা, অসংখ্য ধন্যবাদ। তিনি আর লিখেছেন, চমৎকার নিবেদন, অসংখ্য ধন্যবাদ। কমলকান্তি বিশ্বাস লিখেছেন, আহা কি চমৎকার একটি গান, শুনে মুগ্ধ অভিভূত হলাম, গান ও সঙ্গীত দুটি অসাধারণ হচ্ছে আজ। অসংখ্য ধন্যবাদ। একটু অনুরোধে গান করছি। চঞ্চল নগরীটা কোন মাঝখানে পড়ে যায় না, দাঁড়াও। হ্যাঁ, sure. অনুরোধে একটি গান করছি।
রুবাল দাস লিখেছেন সুমিষ্ট কণ্ঠস্বরে মিষ্টি ঝর্ণা, আর কি বলবো, করবো বর্ণনা। অসংখ্য ধন্যবাদ। মিতা মন্ডল লিখেছেন খুব পছন্দের একটি গান। অসংখ্য ধন্যবাদ আন্টি। পঙ্কজ কুমার সিং লিখেছেন বাহ খুব সুন্দর গানের চয়ন। অসংখ্য ধন্যবাদ। পাল্লব বিকাশ মজুমদার লিখেছেন অপূর্ব গায়ককে। অসংখ্য ধন্যবাদ। আর একটি গান দিয়ে আজকে লাইভটি শেষ করব। জ্যোতির্ময় মুখার্জি ছিলেন চঞ্চল ময়ূরী এ রাত বোধ যেতে দিও না। খুব সুন্দর, খুব ভালো লাগলো, খুব সুন্দর নিবেদন, অপূর্ব সঙ্গত। শুভেচ্ছা রইল, শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ। হরিশঙ্কর নাথ লিখেছেন পরে দেখে নেব। অসংখ্য ধন্যবাদ। আপনার অনুরোধের গানটি গাওয়া হয়েছিল। পল্লব বিকাশ মজুমদার লিখেছেন তবলা কোনো জবাব নেই দাদা, দারুণ দারুণ। অসংখ্য ধন্যবাদ। মিতা মন্ডল লিখেছেন আহা অপূর্ব। অসংখ্য ধন্যবাদ। আজকে লাইভের শেষ গানটি পরিবেশন করছি। লেখা নাই? Nita
লিখেছেন সুন্দর সমাপ্তি, অসংখ্য ধন্যবাদ। পঙ্কজ কুমার সিং লিখেছেন খুব সুন্দর পরিবেশনা, আবারও অনুষ্ঠানে আসার অপেক্ষায় থাকবো। অবশ্যই আবারও দেখা হবে সপ্তক পেজে। অপর্ণা ব্যানার্জি লিখেছেন সঙ্গত অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। মালাশ্রী রয় লিখেছেন সুন্দর গানের উপহার, অসংখ্য ধন্যবাদ। মিতা মণ্ডল লিখেছেন একটি অপূর্ব মনোমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যা উপহার দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা, আবারও আমন্ত্রণ রইল। শুভরাত্রি, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ মিতা আন্টি। কমল চন্দ্র দেবনাথ লিখেছেন অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। পল্লব বিকাশ মজুমদার লিখেছেন অপূর্ব ভীষণ সুন্দর পরিবেশনা, যদিও গানটি বেশ কঠিন তবুও শিল্পী দারুণ গাইলেন, অসংখ্য ধন্যবাদ। স্বপন দাস লিখেছেন অপূর্ব বিশেষ করে তবলার কোনো জুড়ি নেই, অসংখ্য ধন্যবাদ। শুরু থেকে যারা সেই সব ছিলেন লাইভে কমেন্টস করেছেন এবং আমাদের উৎসাহ দিয়েছেন, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও সপ্তক পেজে লাইভে দেখা হবে কোনো এক কোনো এক এপিসোডে। মিতা মণ্ডলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমন্ত্রণ জানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার।